জয় বলদেব জয় সুভদ্রা জয় বলদেব জয় সুভদ্রা রাধা বৃন্দাবন চন্দ্র রাধা বৃন্দাবন চন্দ্র বৃন্দাবন চন্দ্র রাধা বৃন্দাবন চন্দ্র বৃন্দাবন চন্দ্র রাধা বৃন্দাবন জয় জয় हरि जय श्री राधा वृंदावन चंद्र की जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जगत गुरु शिल प्रभुपाद की परम दयाल गुरु महाराज की जय समवेत गौर भक्तवृंद की जय जय निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। সবাই হাত জোড় করুন। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পদায় নিতায় কৃপা প্রদায়িনে গৌর কথা ধামোধায় নগর গ্রাম তারিণে নমো বিষ্ণুপদায় कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा जगन्नाथाय ते नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते तप्त कांचन गौरांगी हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की रथयात्रा महामहोत्सव की। आज के रथयात्रा उत्सवेर कततम दिन? चतुर्थतम ना सागर बाबू चतुर्थतम दिन। आज के जगह महाराजेर बसार कथा छिलो शिड्यूल अनुसारे आज के महाराजेर आसार कथा छिलो किन्तु महाराज गतकालके एसेछिलेन। आमार मने हय जे केउ एई रकम जाना नाई जे महाराज कालके आसेनी एरकम। सर्वशास्त्रे कय लवमात्र साधु संगे सर्वसिद्धि हय। तो এই জন্য साधु मुखे हरिकथा এই মাত্র চাই সংসার জীবিতে আর কোনো বস্তু নাই। আমাদের এই মনুষ্য জীবনের সাধু সঙ্গ এটা সবথেকে গুরুত্বপূর্ণ। ভক্তি অনুশীলনের মধ্যে নববিধা ৯টা যে ভক্তি আছে এর মধ্যে একটা হচ্ছে এই সাধু সঙ্গ। কারণ আমরা এই জগতে জাগতিক পর্যায়ক্রমে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে গেলে ভালো কোনো শিক্ষকের কাছে প্রত্যেকটা পর্যায়ক্রমে যে বিষয়গুলি আছে সেই শিক্ষকের কাছে আমরা যাই শেখার জন্য, জাগতিক জ্ঞান লাভ করার জন্য, সেই বিষয়ে দক্ষ হওয়ার জন্য। হ্যাঁ, ঠিক তদ্রূপ পারমার্থিক জীবনেও
আমরা যদি আমাদের চেতনাকে, আমাদের ইন্দ্রিয়গুলিকে, আমাদের মনকে যদি আমরা কৃষ্ণ ভাবনাময় করতে চাই, তাহলে সাধুসঙ্গের কোনো বিকল্প নাই। শাস্ত্রে এরকম বহু দৃষ্টান্ত আছে। যেমন আমরা যদি দেখি, নারদমুনি একবার, নারদমুনির সঙ্গ প্রভাবে রত্নাকর দস্যু, আপনারা অনেকে জানেন যে যিনি জঘন্যতম অপরাধ করতেন, মানুষ হত্যা, লুট, চুরি করা, মানে যত খারাপ কাজ করতেন। তা এক সময় নারদমুনির সাথে সেই রত্নাকর দস্যুর সাক্ষাৎ হয়। তো নারদমুনি, তিনি ভগবানের ভক্ত, তাকে বললেন যে তুমি এত পাপ করছো, তোমার জীবনে এত অপরাধ আছে, তুমি কি জানো যে মৃত্যুর পরে তোমাকে অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে। 28টা নরকের বর্ণনা রয়েছে ভাগবতমে, পঞ্চম স্কন্ধে। যারা পাশ্চাত্যে অশ্লীল পোশাক পরিধান করে, যারা নিজের সৌন্দর্যের গর্বে কি হয়, অহংকার করে, তো যদি এই অহংকার থাকে হৃদয়ে, যদি এই অশ্লীল পোশাকের পড়ার চেতনা নিয়ে যদি সে মৃত্যুবরণ করে, পরবর্তীতে সে বৃক্ষ শরীর হয়ে জন্মগ্রহণ করবে। আপনারা শ্রীমদ্ ভগবত গীতা, আমাদের যে ছোট বইটা আছে, সেখানে নতুনটাতে এই ছবিটা নাই, বড় গীতাতে আগের প্রথম যে নীল কালার যে গীতাটা ছিল, এখন বড়টাতে আছে না, ওদের মধ্যে বড়টাতে আছে, আপনারা দেখবেন ওখানে যে যদি মানুষ পশুর মতো যদি মানুষের চেতনা হয়, অর্থাৎ ওখানে সুন্দর করে দেখবেন একপাশে মানুষের একটা অশ্লীল পোশাকের একটা স্ত্রী লোকের ছবি দেওয়া আছে, পাশে একটা বৃক্ষ আছে। সেখানে বোঝাচ্ছে যদি মানুষের চেতনা কি হয়, পশুর মতো হয়, তাহলে সে পরবর্তীতে তার কর্ম অনুসারে সেই শরীর প্রাপ্ত হবে। শিল প্রভুপাদ বলছেন, এই জগতে যারা অনেক বড় পদে আছে, অনেক বড় নেতা, কি হয়, পদ ছাড়তে চায় না, পদের এত আসক্তি হয় না, পদ নিয়ে কত দ্বন্দ্ব হচ্ছে, বর্তমান অনেক কিছুই ঘটছে দেখছি আমরা। তো শিল প্রভুপাদ বলছেন, এই পদের অহংকার নিয়ে সে যদি মৃত্যুবরণ করে, আহারে এত সুন্দর একটা পদমর্যাদা আমি ভোগ করতে পারলাম না, তাহলে পরবর্তীতে তার যে আসন, এই যে গদি, পদের যে গদি, সেখানে মানুষ হয়ে বসতে পারবে না, ছাড় পোকা হয়ে তার জন্মগ্রহণ হবে। এই জন্য আমাদের খুব ভালো করে চিন্তা করতে হবে, বুঝতে হবে যে এই মনুষ্য জীবনটা হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। কে আমি, কোথা থেকে আমি এলাম, এই মনুষ্য জীবনের কি উদ্দেশ্য নিয়ে এসেছি, কি কর্তব্য কর্ম করলে আমার এই মনুষ্য জীবনটা সার্থক হবে। যদি আমরা এই মনুষ্য জীবনে এটা জানার চেষ্টা না করি, শুধু কুকুর বিড়ালের মতো আহার, নিদ্রা, ভয়, মৈথুন, খাওয়া, ঘুমানো, সন্তান উৎপাদন করা, আত্মরক্ষা, এটা তো পশুরাও করে, পশু সমাজেও আমরা দেখি না, কিন্তু এর বাইরে একটা আমাদের জীবনের বিশেষ উদ্দেশ্য রয়েছে, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। যেই জিজ্ঞাসা সর্বপ্রথম স্বয়ং ব্রহ্মা ভগবানকে করেছিলেন, যে কে আমি, হে প্রভু, কি আমার কর্তব্য, কেন আমাকে সৃষ্টি করা হয়েছে। সারাটা দিন মানুষ দেখেন কত প্রশ্ন উত্তর, স্কুলে ছাত্র শিক্ষকের কাছে প্রশ্ন করছে সেই বিষয় নিয়ে, বিভিন্ন পর্যায়ক্রমে আমরা দেখি বাজারে বিক্রেতার মধ্যে প্রশ্ন হচ্ছে, যে যে পেশায় যেখানে থাকে সেই বিষয় নিয়ে প্রশ্ন উত্তর হচ্ছে। কিন্তু কৃষ্ণ ভুলে যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এই যে সংসারে এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, জন্ম মৃত্যু, জরা ব্যাধির যে চক্র,
কত জন্ম, মানে এটার কোনো হিসাব নাই যে কত কোটি কোটি জন্ম ধরে এই জগতে আমরা বিভিন্ন শ্রেণী জনিতে, কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো জলের পোকা, বৃক্ষ, এভাবে আমরা ঘুরপাক খেতে 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 কোনো বৈষ্ণব হয়তোবা কোনো পূর্ব জীবনে কোনো সাধু বৈষ্ণবের হয়তোবা একটু সেবা করার ফলে, হয়তোবা একটু দান ধ্যান তপস্যা করার ফলে এমন কোনো সেবা সম্পাদন করেছে যেই সেবায় বৈষ্ণব ভগবানের কোনো শুদ্ধ ভক্ত এবং ভগবান প্রসন্ন হয়ে আমাকে এই জীবনে এই দুর্লভ মনুষ্য জীবন কি প্রদান করেছেন। এই জন্য এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ, দুর্লভ না সুদুর্লভ। বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবাম মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মের পরে আমরা অনেক সৌভাগ্যের ফলে আমরা এই মনুষ্য জীবনটা লাভ করেছি। একমাত্র উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য? ভগবানের সেবা করার জন্য, কৃষ্ণকে ভালোবাসার জন্য। তো এই ভালোবাসারই প্রকাশ হচ্ছে। সেখানে আপনারা যারা পুরী ধামে গিয়েছেন দেখবেন মূল গর্ভ মন্দিরে প্রবেশের মানে মূল ফটক দিয়ে প্রবেশের সময় পতিত পাবন জগন্নাথ আছে, দেখেছেন? ঢুকে হাতের ডান দিকে, এটা আমার কোন দরজা, এটা কোন পাশে এটা ঠিক মনে নাই, কিন্তু পতিত পাবন জগন্নাথকে সবাই দর্শন করতে পারে, কিন্তু মূল জগন্নাথকে ভেতরে যে গর্ভগৃহে জগন্নাথ তারা দর্শন করতে পারেননি। তো শিল প্রভুপাদ বলছেন যে আমার শিষ্যরা তোমাকে দর্শন করতে পারলো না, তা আমি জগন্নাথ তোমাকে এই মন্দির থেকে বের করে কি করব? সারা পৃথিবীতে তোমাকে তোমার এই মহিমা প্রচার করব। আজকে দেখুন যে শিল প্রভুপাদের কৃপায় আজকে ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মাধ্যমে এমন কোনো জায়গা নেই, দেশ নেই, বেশিরভাগ দেশেই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন কি চৈতন্য মহাপ্রভুর আদর্শ প্রচার করছে। সারা পৃথিবীতে জগন্নাথের কি হয় 108টারও বেশি বাইরে যে আমাদের বড় বড় মন্দির আছে এবং আরো ছোট ছোট সেন্টার আছে, বহু জায়গায় এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এবং জগন্নাথ প্রভু খুব মজা করে বলছিলেন যে জগন্নাথকে পুরীধামে যে ভোগ হয় সেখানে সমস্ত প্রসাদগুলো জগন্নাথের বেশিরভাগই হচ্ছে মিষ্টি, মিষ্টি দ্রব্য, মানে ওই লবণ দেওয়া হয় না বললেই চলে। তো জগন্নাথ একঘেয়েমি আইটেম পুরীধামে পাচ্ছেন, তাই প্রভু একটু রসিকতা করে বলছিলেন আজকে জগন্নাথ ইসকনে সারা পৃথিবীতে কি খাচ্ছে? পিজা, পাস্তা, তারপরে হচ্ছে পরোটা, সামোসা, ইডলি, ধোকা, আরো কত কিছু আইটেম জগন্নাথকে দিয়ে ভক্তরা পাচ্ছে। জগন্নাথ এখন সারা পৃথিবীতে ইসকন মন্দিরে বিবিধ এইরকম আইটেম কি পাচ্ছে। আর এই যে সারা পৃথিবীতে বিশেষ করে পাশ্চাত্যে এখন এই বিদেশিরাই জগন্নাথের কি করছে? রথযাত্রা উৎসব করছে। তার একটা কথা আমার খুব মনে পড়লো প্রভুপাদের, যে শিল প্রভুপাদ যখন প্রথম সেই জাহাজে করে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে পাশ্চাত্যে গিয়েছিলেন, তো তার পূর্বে যাওয়াটা খুব সহজ ছিল না। তো সেই জাহাজের যিনি ম্যানেজমেন্ট দায়িত্বে ছিলেন সুমতি মুরারজি, তো সেই মাতাজিকে শিল প্রভুপাদ কি করেছিলেন যে তিনি তার কাছে প্রার্থনা করেছিলেন যে শিল গুরু মহারাজ অর্থাৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের যিনি গুরুদেব, তিনি প্রভুপাদকে আদেশ দিয়েছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর এই নাম। এই ভবিষ্যৎবাণী চৈতন্য মহাপ্রভুর, কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ শিল প্রভুপাদকে আদেশ দিয়েছিলেন
যে সারা পৃথিবীতে এই যে অশান্তি, দুঃখ, কষ্ট, মানুষের মারামারি, কাটাকাটি, হানাহানি, মানুষ এত দুঃখ পাচ্ছে, এর একমাত্র সমাধান এই কলিযুগে ভাগবতে বলছে কলৌ দোষে নিধিরাজন, অর্থাৎ এই কলিযুগটা দোষে, এত দোষ, এত মানুষের চেতনা দূষিত হয়ে গেছে, মানুষের মন্দবুদ্ধি চেতনা একেবারে দূষিত প্রায়, মানে ভালো চিন্তা করা তো খুব দুষ্কর, খারাপ চিন্তাগুলি বেশি হয়। তো এই কলিযুগের কথা চিন্তা করে, এই দুর্দশার কথা চিন্তা করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ শিল প্রভুপাদকে আদেশ করলেন। চৈতন্য মঙ্গল একটা গ্রন্থ আছে, সেখানে ভবিষ্যৎবাণী আছে যে শিল একজন সেনাপতি ভক্ত এই জগতে এসে ভগবানের বাণী সারা পৃথিবীতে প্রচার করবেন। এবে নাম সংকীর্তন তীক্ষ্ণ খড়গ লইয়া মোর সেনাপতি ভক্ত, তীক্ষ্ণ খড়গ লইয়া, এবে নাম সংকীর্তন, সঠিক মনে পড়ছে না আমার, এবে নাম সংকীর্তন। পাশ্চাত্যে এইরকম যে বলুন, অন্তর অসুর জীবের সঠিক কাটিবে ফেলিয়া, এবে ছাড়ি পাপি দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে কোথায়। হ্যাঁ, তো শিল প্রভুপাদ হচ্ছে সেনাপতি ভক্ত, চৈতন্য মঙ্গল গ্রন্থে এটা বর্ণনা আছে। তো শিল প্রভুপাদকে যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ আদেশ করলেন যে তুমি পাশ্চাত্যে গিয়ে চৈতন্য মহাপ্রভুর এই ভবিষ্যৎবাণী কি করো, প্রচার করো, তবেই সারা পৃথিবীতে মানুষ শান্তি, শৃঙ্খলা, মৈত্র, ভ্রাতৃ এই সম্পর্ক একমাত্র কৃষ্ণের সেবা করার মাধ্যমে সকলে পরম শান্তি লাভ করবে। এবং এই মনুষ্য জীবনের উদ্দেশ্য, আমরা ভগবানের কাছ থেকে এসেছি, কিন্তু অপরাধের কারণে ভোগ বিলাসিতার জন্য, বাসনার জন্য, এই জগৎকে ভোগ করার জন্য বাসনা হয়েছিল, তাই এই জগতে আমরা পতিত হয়েছি। তা আমরা পুনরায় আবার ভগবানের কাছে ফিরে যেতে পারবো। এই জন্য শিল প্রভুপাদকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ আদেশ করেছিলেন। তো প্রভুপাদ পাশ্চাত্যে যাওয়া এত সহজ ছিল না। তো আমি বলছিলাম যে সেই জাহাজের যিনি ম্যানেজমেন্ট ডাইরেক্টর ছিলেন সুমতি মুরাজি, তার কাছে শিল প্রভুপাদ প্রার্থনা করেছিলেন